আমি তোর সাথে আর থাকবো না এরম ভাবে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হাজারবার বিয়ে করেও পালিয়ে গেল বউ। এই দেখছি হাসি মুখ, এই আবার কাঁদে, তোমাদের জায়গা পৃথিবী নয়, চলে যাও চাঁদে। এমন নিখুঁত ফ্যামিলি ড্রামা দেখিনি কোথাও আর, পারলে ওদের মুখে কেউ অস্কার ছুঁড়ে মার। Hey, this is Riya and welcome to my channel. I'm using Ri. So দেখতে দেখতে কেমন সময় বয়ে যায় তাই না? আর সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। যেমন যে জেফার দিয়ে একটা সময় বাথটাবে একা স্নান করতে গিয়ে ফোন ভেঙে ফেলে বলতো, কিন্তু বাথরুমের ভেতরে তো আর কাউকে অ্যালাউ করতে পারবো না, তো নিজে নিজেই শর্টটা। সেই জেফার দিয়ে এখন সেই জাস্ট ফ্রেন্ডের সাথে একই বাথটাবে একসাথে স্নান করছে। এটা কি হলো? জাস্ট ফ্রেন্ড বলার জন্য যারা আমার চ্যানেলে দুটো স্ট্রাইক মেরেছিল, তারাই আবার জাস্ট ফ্রেন্ড নাম দিয়ে চ্যানেল খুলে জাস্ট ফ্রেন্ডের সাথে বিয়ের অ্যালবাম শেয়ার করছে। সবই ভাগ্যের খেলা। প্রীতম জেফারের জীবনে শুধু একটাই কন্টেন্ট, সেটা হলো বিয়ে। উফ, আবার বিয়ে! চলো গাইস, নিজের বিয়ের শপিং করে আসি। আর কতবার বিয়ে হবে ভাই? এটা কি বাংলা সিরিয়াল চলছে? বাংলা সিরিয়াল এদের কাছে হার মেনে যাবে। কখনো গানের অ্যালবামের জন্য বিয়ে করছে, কখনো 24 ঘন্টা চ্যালেঞ্জ করার জন্য বিয়ে করেছে, কখনো প্র্যাঙ্ক করার জন্য বিয়ে করছে, কখনো বিয়ের লুক রিক্রিয়েট করার জন্য বিয়ে করছে। বিয়ে আবার রিক্রিয়েট করা হচ্ছে। ভালো, খুব ভালো। হাজারবার আইবুড়ো ভাত গায়ে হলুদ চাই, এতবার বিয়ে করেও মেটে না বিয়ের বাই। আবার বিয়ে? কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। আমার জীবনে শুধু একটাই দুঃখ, এত বিয়ে সিজন যাচ্ছে, এত লোক বিয়ে করছে, বাট আমার একটাও বিয়ে বাড়ি পড়ে না। এই যে কত বড় দুঃখের, কত বড় কষ্টের। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, পরের জন্মে যেন শ্রাবন্তী বা জেফারদের মতো কাউকে আত্মীয় হিসেবে পাই। আমি বিয়ে বাড়ি যাবো, কি মজা! আমি বিয়ে বাড়ি যাবো, কি মজা! এদের দুজনের বিয়ে অলরেডি হয়ে গেছে, তারপরেও দুজন আইবুড়ো ভাত খাচ্ছে। একজন বিবাহিত মানুষ কি করে আইবুড়ো হতে পারে প্লিজ কেউ বলবে? ঠিক এইভাবে চিবিয়ে চিবিয়ে অডিয়েন্সের মাথা খেয়ে নিচ্ছে। খা মা খা। লোকে পাগল হয়ে যাচ্ছে এদের কারনামা দেখে। আগেরবার গায়ে হলুদের দিন ছোট ঘটিতে স্নান করে পোষায়নি, তাই জন্য এবার বিশাল বড় গামলির ভেতর নিজেরাই ঢুকে গেছে। আগেরবার বিয়ের ফটো ভালো ওঠেনি বলে আবারও কোণে সেজে বসে গেছে। আর এবারেও যদি বিয়ের ফটো ভালো না ওঠে, তাহলে এদের আত্মীয় স্বজনের জিঙ্গালালা। বিয়ে নেমন্তন্ন, পোলাও, মাংস, মিষ্টি, কি মজা! বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যাবো, খুব মজা। বাই দ্য ওয়ে, এই যে এতবার বিয়ে হচ্ছে, বিয়ের খরচাটা কে দিচ্ছে? নাইব, বিয়ের জন্য উনি যত টাকা লাগবে ওনাকে দিয়ে দাও। ইউটিউবের টাকা যতবার ইচ্ছে বিয়ে করো, তোমাদেরই এখন সময়। নিজে তো আর কখনো কোণে সাজতে পারলাম না, তাই লোকের বিয়ে দেখেই আমাদের দিন কেটে যাচ্ছে। যাই হোক, এদের চ্যানেলের মেন আকর্ষণ হলো প্র্যাঙ্ক। আর সব থেকে মজার ব্যাপার হলো, এদের শখানেক প্র্যাঙ্ক ভিডিওস দেখার পরেও আমি এখনো বুঝতে পারলাম না আসলে কে প্র্যাঙ্ক করছে, কার সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে। আমি প্র্যাঙ্ক করছিলাম। প্রত্যেক মাসে 3-4 বার এদের বাড়িতে যাত্রাপালা হয়। যে যাত্রাপালার স্ক্রিপ্ট রাইটার মেবি জেফার দি, বলির পাঁঠা প্রীতম দা, আর যাত্রাপালার মেন অস্কার জয়ী অ্যাক্টর হলো এই দুই কাকিমা। কাকিমা নাম্বার 1 এর অ্যাক্টিং স্কিলস কিছুটা অনন্যা পান্ডের মতো। অ্যাক্টিং করার জন্য প্রচুর স্ট্রাগল করেন, বাট ঠিক সময়ে স্ক্রিপ্ট ভুলে যান। বউ এদিক ওদিক ঘরে একটু টুকটাক ঝামেলা হয় সব প্রত্যেকটা বাড়িতে। ও তোর জন্য ও এখানে চলে। মাসিমার জন্য একটা ছোট্ট টিপস, যার দুখান ডানা আছে উঠতে পারে সেই, সাঁতার না জানলে মাসি জলে নামতে নেই। বোকা। কাকিমার মুখটা দেখো কত ইনোসেন্ট। নিজের মাকে সব যাত্রাপালায় নামানোর কোনো মানে হয়? সন্তান নামের কলঙ্ক। এবার আসি কাকিমা নাম্বার 2 এর কথায়। এনার অ্যাক্টিং স্কিলস নিয়ে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। মা, ও মা, আমাকে একটা মশা কামড়ে দিল। এবার কি হবে? হ্যাঁ গো, শিগগিরই ডেটা লাগাও, দেখো কি হয়েছে। হাতটাও শান্তি। আরে কাকিমা, মশা কামড়েছে, সাপ নয়। এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? যাই বলো আর তাই বলো, কথায় কথায় কাকিমার এই শক হয়ে যাওয়ার এক্সপ্রেশনটা দারুণ লাগে। যাই বলো তাতেই কাকিমা হাঁ হয়ে যায়। কাকিমা, জেফার শ্বশুরবাড়ি থেকে পালিয়েছে। কাকিমা, জেফারের 2 দিন হাগা হয়নি। কাকিমা, আজকে চায়ে চিনি হয়নি। আমি কি করবো? আমি তো মাথা চুকে মরবো। কাকিমা, এই দেখো জল খাচ্ছি। নাটক এখানে শেষ নয়, এই তো সবে শুরু। কাকিমা ভাই সেরা আছে, ওভার অ্যাক্টিং এর গুরু। আমাদের সম্পর্কটা আর ঠেকাতে পারলাম না। তোমাদের এই 2 দিন ছাড়া নাটক দেখে আমরাও নিজেদেরকে আর ঠেকাতে পারছি না। ইচ্ছে হচ্ছে অস্কারটা ছুড়ে এক্ষুনি মারি। মার। জেফার ডিভোর্স চাইছে, মিথ্যা কথা। অ্যালিমনি ক্লেম চাইছে জেফার। ও বাবা, তাই নাকি? জেফার অ্যালিমনি ক্লেম চাইছে, সেটা আবার জেফারেরই পেজ থেকে আপলোড করা হচ্ছে। পাবলিককে কি একেবারে গান্ডু মনে করো নাকি? इतना भी गधा नहीं हूं मैं, दिखता हूंगा लेकिन हूं नहीं इतना बड़ा गधा।
এই যাত্রাপালার প্রথম পার্টে দেখা যায় জেফারদি বিশাল পরিমাণ বিয়ের শপিং করেছে বিয়ের লুক রিক্রিয়েট করার জন্য। তার ঠিক দুদিন পরেই হানিমুনের প্ল্যানিংও হয়ে গেল। তারও ঠিক দুদিন পর হঠাৎ করে জেফারদির মাথায় ভীমরতি চাপে। আমি তোর সাথে আর থাকবো না এরম ভাবে। আর সেটা শুনে দাদা ভাইয়ের সে কি কান্না, চোখ টিপে টিপে জল বের করে সেই জল দিয়ে চা বানিয়ে খাচ্ছে বউ চলে যাওয়ার দুঃখে। এরপর মাঠে নামে দুই কাকিমা। এই কাকিমা তার ছেলেকে বকছে বউয়ের সাথে ঝগড়া করার জন্য। এত ভালো মেয়ে দূর এরকম করে পাবি মেয়ে? পাবি মেয়ে? হাজার খুঁজলে তো পাবি না। আবার এই কাকিমা তার মেয়েকে বকছে বরের সাথে ঝগড়া করার জন্য। অত ভালো ছেলে, হ্যাঁ আমি খুঁজলেও পাবো না, তুই ওর মতো ছেলে তুই পাবি আর একটা খুঁজলে। এগুলো দেখে আমি ভেবেছিলাম যাক পৃথিবীতে এখনো ভালো শাশুড়ি আছে তাহলে, বাট ঠিক তখনই জেফারদি বলে ওঠে, আরে তোর সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম আমি এই প্র্যাঙ্কটাতে বাবা মাকে ওই বাড়ির শ্বশুর শাশুড়িকে সবাই জানে। ভাইকে, সৌমিতাকে সবাইকে ইনভলভ করে তোকে প্র্যাঙ্ক করেছি। এটা প্র্যাঙ্ক ছিল? তার মানে কাকিমা এতদিন অ্যাক্টিং করেছিল? আমি তো ভেবেছিলাম কাকিমা খুবই সরল। কিন্তু তুমিও যে এদের সঙ্গে আছো সেটা আমি বুঝতে পারিনি। মানুষ কি করে পারে এত হাই লেভেলের অ্যাক্টিং করতে? সস্তার ড্রামা করতে গিয়ে এক ফোঁটা হেসে ফেলেনি কিন্তু, বরং যার উপর প্র্যাঙ্ক করা হচ্ছে সে হেসে ফেলছে, ঠিকঠাক অ্যাক্টিং করতে পারছে না। শেখো শেখো, বউ আর শাশুড়ি মায়ের থেকে কিছু শেখো। যাই হোক, এতদিন ধরে পাবলিককে চুনা লাগিয়ে এখন হলুদ লাগানো হচ্ছে নিজেদের গায়ে। আমি এমনিতেও এদের চ্যানেলে গেলে শুধু হলুদ আর হলুদ দেখি, কারণ সবকটা চ্যানেলেই তো হেগে বেড়াচ্ছে। আর শুধু তাই নয়, যেখানে খায় সেখানেই হাগে, যেটা দিয়ে পদুদ হয় সেটা দিয়ে হাত ধুয়ে ভাত খাচ্ছে। ছি 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 দিদি। এরপর আসে আবারও বিয়ের মুহূর্ত। বাংলা সিরিয়ালকেও হার মানাবে এই দৃশ্য। সিরিয়াল একটারাও সেই বিয়েতে গিয়ে হাজির, এটা দেখার জন্য যে বাস্তবে তাদেরকে টেক্কা দেওয়ার মতো কেউ তো আছে। और आज देख ले इसमें कितना है दम। এরপর বিয়ে বাড়িতে সবাই শান্তিতে খাচ্ছে, বাট হঠাৎ করে জেফারদি ক্যামেরা নিয়ে তাদের মুখের সামনে আসে। কেমন হয়েছে রান্না? অ্যাজ ইফ তারা মুখের সামনে বলে দেবে। এটা কোনো রান্না হয়েছে নাকি? এরা বিয়ে বাড়িতে এসে ভাবছে খেতে ডেকে যখন শান্তিতে খেতেই দিবি না তাহলে ডাকলি কেন বাল? আর এ তো লজ্জায় আগে ভাগে খেয়ে প্লেট সাফ করে ফেলেছে, যাতে কত পরিমাণ সাঁটালো সেটা জেফারদি ক্যামেরাবন্দি না করতে পারে। দিদির বুদ্ধি আছে। বাঙালি বিয়ে বাড়িতে অনেক টাইপের মানুষ থাকে। কিছু মানুষ গলা অবধি খাওয়ার পরেও বদনাম করে বেড়ায়। সবই ঠিক আছে, শুধু চাটনিতে মিষ্টি কম হয়ে গেছে। ভাই এটা কোনো কথা হলো? শেষে কিনা চাটনি নিয়ে অবজেকশন। কোথায় বলবি মাটন সেদ্ধ হয়নি, চিকেনে নুন কম ছিল, শেষে কিনা চাটনি। কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে? বাবা এতবার করে খাওয়া নিয়ে জিজ্ঞেস করছে, মানে নিশ্চয়ই বিশাল আয়োজন হয়েছে, 50 রকমের আইটেম হয়েছে। কচুরি, ফিশ ফ্রাই, পোলাও, মটন কষা, চাটনি, রসগোল্লা, হ্যাঁ, গোলাপ জামুন, এটা সন্দেশ। ব্যাস ব্যাস আর হয় আর কি? ভাই এর থেকে বেশি আইটেম তো ম্যাডির ঘরে ডেলি হয়। मटन तहारी, चिकन बिरयानी, फिश बिरयानी, चिकन टिक्का मसाला, ऑनियन एंड बीटरूट रायता, सॉफ्ट सॉफ्ट लूची, स्पाइसी एक्स्ट्रा ग्रेवी। পশ্চিমবঙ্গের অর্ধেক খাবার বোধহয় এই খেয়ে নেয়। যাই হোক, বছর বছর তোমাদের বিয়ে হোক, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বিয়ে হবে, বিয়ে হবে, খাওয়া হবে, খাওয়া হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।